কৃষ্ণনগরে রাবেয়া বিবির মৃত্যুর পর কর্নিয়া বিক্রির অভিযোগ কাণ্ডে সার্টিফিকেট দিয়েছে এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল আই ব্যাংক, যেখানে বলা হয়েছে চক্ষুদানের অঙ্গীকার পত্র অনুযায়ী কর্নিয়া পাওয়া গিয়েছে। মৃত রাবেয়া বিবির ছেলের উদ্দেশ্যে লেখা এই নথির ওপরেই লেখা রয়েছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। গত 8ই জানুয়ারি মৃত্যু হয় কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা রাবেয়া বিবির। গ্রামবাসীদের দাবি, মৃত্যুর পর বৃদ্ধার চোখ থেকে কর্নিয়া তুলে নিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু সেই সময় চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি মৃতের পরিবার। প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয় মৃতের ছেলে সহ পরিবারের 5 সদস্যকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, আর সেক্ষেত্রে এখন এই গোটা ঘটনা কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, 3 দিনের জেল হেফাজত আজকে শেষ হচ্ছে। এবার তাদের আজকে আবার আদালতে পেশ করা হবে। এখন আদালতে তারা এই যে নতুন করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের থেকে যে শংসাপত্র পেয়েছেন, সেই শংসাপত্রটা অবশ্যই আদালতের সামনে তারা পেশ করবেন। যে শংসাপত্রে স্বাক্ষর রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিকেল সুপার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আই ব্যাংকের ডিরেক্টর এবং বিভাগীয় প্রধান, তাদের স্বাক্ষর রয়েছে। অর্থাৎ এই মহিলার, এই বৃদ্ধার থেকে যে কর্নিয়া নেওয়া হয়েছিল, সেই কর্নিয়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল তারা এই কর্নিয়া পাওয়ার পর তারা একটা শংসাপত্র দিয়েছেন এই যারা দান করেছেন সেই পরিবারটিকে। অর্থাৎ এর মধ্যে কোনো রকম অন্যায় বা এর মধ্যে কোনো রকম বেনিয়ম নেই। একেবারে সরকারি নথি বলছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ওই বৃদ্ধার কর্নিয়া গ্রহণ করেছে। কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের পরিবারের সদস্যদের। পুলিশের কাছে অভিযোগ ওঠে যে এখানে চোখ বিক্রি করে দেওয়া হয়েছে, চোখ পাচার করে দেওয়া হয়েছে, এ ধরনের অভিযোগ ওঠে। ফলে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছিল এবং গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করা হলে 3 দিনের জেল হেফাজত হয় পরিবারের সদস্যদের। এখন দেখার বিষয় এটাই যে আজকে আদালতে পেশ করা হলে এই নথি দেখে আদালত কি সিদ্ধান্ত নেয়। সন্দীপ, ধন্যবাদ। এই গোটা ঘটনা নিয়ে পরিবারের তরফ থেকে কি দাবি করা হয়েছে দেখুন। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে এবং তার মায়ের মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয়, সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, মামাদের প্রতি হিংসা আছে। সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। 5-7 জন লোকজন, তারা কার একটা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণকে বলা হয়। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এই ঘটনা নিয়ে দেখুন এবার। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের, তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর নেই এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এই কাজটা করেছে। অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। চোখের যে কনসার্ন লেটার আছে, সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি, কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। এটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টে অভিযোগটা এসেছিল। আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া, যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি, আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব। তারপর যদি দেখি সেখানেও কোনো রকম কিছু অসঙ্গতি রয়েছে, তখন যারা চক্ষু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।